এই ফেলু, শুনলাম আজকে নাকি আমাদের স্কুলে নতুন টিচার আসবে। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। নতুন টিচার খুব রাগী, তোদের এবার শায়েস্তা করে ছাড়বে। অয়েল ওর ওন মেশিন, তুই নিজের চরকায় তেল দে। আজ স্যারকে দিয়ে তোকেই শায়েস্তা করে ছাড়বো। আজকে তাইলে হাবলুকে মার খাইয়েই স্যারের হাতে গড়ি হবে, তাই নাকি ঘেটু? ঠিকই বলছিস, আজকে হাবলুকে মার খাইয়েই স্যারের হাতে গড়ি হবে। হি হি। চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তুমি এখানে এসো। কে? আমি স্যার? হ্যাঁ তুমি কি স্যার, কিছু বলবেন? এই নে। আমাকে মারবেন না স্যার। আমাকে কেন মারছেন স্যার? আমাকে মারবেন না স্যার, প্লিজ আমাকে মারবেন না স্যার। এই নে। আমাকে ছেড়ে দিন স্যার। আমি কি অপরাধ করলাম স্যার? আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। স্যার, আমি কি করেছি যে আমাকে মারলেন? কিছু না করেই এত মার খাইলি, তাইলে ভাব কিছু করলে কত মার খাবি। যা, জায়গায় গিয়ে বস। মাস্টারটা খুব রাগী বটে। এই শোন, আমি এখন পর্যন্ত 15টা স্কুলে ট্রান্সফার হয়েছি, এই খালি মার দেওয়ার জন্য। স্কুল আমাকে ট্রান্সফার করে নাই, খালি ট্রান্সফার করেছে গার্জিয়ানরা। আমি যে স্কুলে যাই ওই স্কুলের ছাত্ররা এত মার খায় যে ওই স্কুলের গার্জিয়ানরা আমাকে ডেপুটেশন দিয়ে অন্য স্কুলে ট্রান্সফার করে দেয়। স্যার, তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন? আবার দাঁড়া তো। না স্যার, আপনি খুবই ভালো স্যার। আপনি খুবই গুড স্যার। আপনি স্কুলে ঢুকতেই বুঝে গেছি যে আপনি আমাদের স্কুলের সব স্যারের থেকেই বেস্ট। প্রিয় স্টুডেন্টরা, আজ আমার প্রথম তোমাদের ক্লাস। প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি, তারপরে পড়াশোনা হবে। বেশ, তাহলে তোমাকে দিয়ে শুরু করি। ওকে স্যার। বেশ, তাহলে তোমাকে দিয়ে শুরু করি। তুমি তোমার সম্পর্কে কিছু বলো। স্যার, মাই সেলফ হাবলু বিকাম এ আইপিএস অফিসার। ওয়াও, নাইস, বসো। আরে, ও বাংলায় বলতে পারলো না, পাকামি করে ইংরেজিতে বললো। এবার আমাদেরও ইংরেজিতেই বলতে হবে। তুই ঠিকই বলেছিস ভেলু, আমরা তো এখনো ভাবিই নেই আমরা কি হব। এখন যা হতে হবে সব ইংলিশেই হতে হবে। নেক্সট। স্যার, মাই নেম ইজ পেসি। আই ওয়ান্ট টু বিকাম এ এয়ার হোস্টেস। ওয়াও, নাইস, বসো। ভেলু, আমি ওদের ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি। কি বুঝেছিস বলতো? ওরা যা বলছে সেই লাইনটাই পুরো ইংরেজিতে বলতে হবে, আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে, ব্যাস। মানে তুই বড় হয়ে কি হবি? ভেরি সিম্পল। ওয়াও, গুড আইডিয়া। কি বুদ্ধি তোর! আই ওয়ান্ট টু বিকাম, 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 আই ওয়ান্ট টু বিকাম। তারপরে নেক্সট। মাই 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 নেম ইজ ঘেটু, অ্যান্ড আই ওয়ান ওই তুই দাঁড়িয়ে ক। বিকাম এ ফৌজি। কি, তুমি ফৌজি হতে চাও? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি বলতে চাইছি আই ওয়ান্ট টু গো টু ফোর্স। অ্যান্ড হোয়াই আর গো টু আর্মি। স্যার কি বলছে রে ফেলু? আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন করছিস। আর্মি? আমি কখন বললাম যে আমি আর্মিতে জয়েন করব? আরে ঘিটু, ফোর্স মানেই আর্মি। স্যার, আই ওয়ান্ট টু গো আর্মি কারণ সেড আর্মি এভরিডে ইন আওয়ার লাইফ। ঠিক আছে, তুমি বসো। এবার তুমি বলো। ইউ। স্যার, মাই সেলফ ভ্যালু অ্যান্ড বিকাম এ ডক্টর। ওয়াও, নাইস। অ্যান্ড হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? স্যার, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইতিহাস। কি তুমি ডাক্তার হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস? এই প্রথম শুনলাম। ঠিক আছে, বসো। তারপরে নেক্সট। ইউ। স্যার, আই নেম ইজ কালু। হোয়াট? আই নেম ইজ আবার কি? মাই নেম ইজ হবে। স্যার, আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন, তাহলেই হবে। স্যার, মাই নেম ইজ কালু অ্যান্ড মাই ওয়ান টু বিয়ে। কি উল্টো পাল্টু বলছো? ওটা মাই ওয়ান টু বিয়ে হবে না,
ওটা আই ওয়ান্ট টু বিয়ে হবে। স্যার ইউ তো আন্ডারস্ট্যান্ড, মানে আপনি তো ঠিক বুঝতে পেরেছেন। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? স্যার পলিটিক্যাল সায়েন্স। হোয়াট? ইয়েস স্যার, আই অ্যাম পলিটিক্যাল সায়েন্স, মানে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সায়েন্টিস্ট হতে চাই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তুই পড়াশোনা করে সায়েন্টিস্ট হবি? তুই বস। নেক্সট ইউ স্ট্যান্ড আপ। মাই নেম ইজ লেবু। ও আচ্ছা, লেবু। পেটুয়ালাল লেবু। ও আচ্ছা, পেটুয়ালাল লেবু। বংশে পাল পেটুয়ালাল লেবু। ও আচ্ছা, বংশে পাল পেটুয়ালাল লেবু, তাই তো? মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু। ও আচ্ছা, মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু, তাই তো? গোরাইন্ডে লাল বংশে পাল পেটুয়ালাল লেবু। আচ্ছা, গোরাইন্ডে লাল মাইন্ডে পাল পেটুয়ালাল লেবু, তাই তো? পেশনান্ডে লাল গোরাইন্ডে নাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়ালাল লেবু। থাক থাক, আর নাম বলতে হবে না। নাম বলতে বলতেই ক্লাস শেষ হয়ে যাবে। তুমি কি হতে চাও তাই বলো। টেলমি টেলমি। স্যার আমি এখনো ভাবতে পারি নাই আমি জীবনে কি হব। কেন? স্যার আমাকে এখনো কেউ জিজ্ঞাসা করে নাই যে তুমি জীবনে কি হতে চাও, তাই আমি এখনো কিছু ভাবি নাই যে আমি জীবনে কি হতে চাই। তাহলে এতক্ষণ যে ওরা বললো, ওদের কথা তুমি শোনোনি? স্যার আমি একবার জীবনে ভেবেছিলাম যে আমি জীবনে কি হব, কিন্তু ইংলিশে বলতে হবে তাই আমি ভুলে গেছি। রিমাইন্ড করো, ঠিক মনে পড়ে যাবে। স্যার মনে পড়ে গেছে। আই ওয়ান্ট টু বি এ সেলফিশ। হোয়াট? সেলফিশ? সেলফিশ মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে? নো স্যার, মাছ বিক্রি করব, তাই সেলফিশ হব। আমি বুঝে গেছি, তুমি বসো বাবা। তো বাই দা ওয়ে, তোমাদের ক্লাসের ভেলু নাকি খুব ভালো রচনা বলতে পারে। ওই স্যার আপনাদের আশীর্বাদে একটু একটু বলতে পারি আর কি। বেশ, তাহলে তুমি একটা রচনা বলো তো, শুনি সবাই। স্যার ইঁদুরের রচনা বলবো। ইঁদুরের রচনা? সেটা আবার কি? ইঁদুরের আবার রচনা হয় নাকি? আমি যা দিয়ে রচনা বলতে বলবো সেটাতেই বলতে হবে। তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো। তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস। আজ তুই আমার ফক্করে পড়েছিস বেটা। আজ তোকে আমি নাজেহাল করেই ছাড়বো। ফেলু রে, তুই আজ নতুন স্যারের কাছে ফেসে গেলি মনে হয়। ইমপসিবল নট ইজ ডিকশনারি। ভেলুর অভিধানে অসম্ভব বলে কিছুই নেই, তুই খালি দাঁত বের করে শুনে যা। কি হলো বলো? স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা। স্যার স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা। ও স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা স্যার বলছি। পশ্চিমবঙ্গ হচ্ছে শস্য সুফলা ভারতের অঙ্গ রাজ্য। এই রাজ্যে চাষবাস চাষবাস ফসল খুব ভালো হয়। তার মধ্যে ধান হলো প্রধান ফসল। চাষি ভাইরা ধান কেটে তুলে বস্তায় ভরে বস্তায় তুলে তারপর বেড়ে তুলে রাখে। আর ওই ধানের গোডাউনে থাকে ইঁদুর। ইঁদুর হচ্ছে আমাদের পরিবেশের স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম পশম থাকে। ইঁদুরের চারটি পা আছে, মুখে গোপও আছে এবং সঙ্গে একটি নেছও আছে। ইঁদুর নানান রঙের আছে, কালো, সাদা, বেগুনি এবং লম্বা, দীঘল, খাটো অনেক ধরনের আছে এবং ছোট বড় জাতের অনেক ইঁদুর আছে। ইঁদুরের অনেক জাত আছে, তার মধ্যে গর্তে ইঁদুর, গাইসা ইঁদুর, মেটো ইঁদুর। ইঁদুরের মুখে চারটে ধারালো বড় বড় দাঁতও আছে। ওই ধারালো দাঁত দিয়ে ইঁদুরে ধানের বস্তা, মুড়ির বস্তা, আলুর বস্তা, চাউলের বস্তা, ডালের বস্তা, খেতা, বালিশ, কম্বল সব কেটে কেটে একদম ফানা ফানা করে ফেলে। স্যার কেমন লাগলো পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গের রচনাটা? তুমি কি পশ্চিমবঙ্গের রচনা বললে না ইঁদুরের রচনা বললে? কিছুই তো বুঝতে পারলাম না। কেন স্যার, আমি তো পরিষ্কার করে পশ্চিমবঙ্গের রচনা বললাম। কি বলিস ঘেটু? হ্যাঁ স্যার, ও পশ্চিমবঙ্গেরই রচনা বলল।
একদম শিওর স্যার। ঘেটু, তোর কি আবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে? যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক। বলো বাবা ভেলু, তোমার গ্রামে হাট বসে? হ্যাঁ স্যার, প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। বেশ, তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো। স্যার, প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের গ্রামে আহ, আহ, হাট বসে। ওই হাটে নানান রকমের জিনিসপত্রের দোকান বসে। শাক সবজি, থালা বাসন, খেতা বালিশ, আরো অনেক রকমের দোকান বসে। ওই হাটে একটা লোক বলে যে ঘরে খাবে বাইরে মরবে, ঘরে খাবে বাইরে মরবে, মানে ইঁদুরের বিষ বেছে। ইঁদুর হলো আমাদের আমাদের পরিবেশের একটি স্তন্য স্তন্য পরিবেশের প্রাণী। ইঁদুরের 4টা ঠ্যাং আছে, মুখে গোঁফ আছে এবং ধারালো দাঁত আছে, একটি লেজ আছে, আরো অনেক কিছু আছে। ইঁদুরের মুখে 4টি ধারালো দাঁত আছে। ওই দাঁত দিয়ে বই, খাতা, পুস্তক, খেতা, কম্বল, বালিশ, ধান, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, লবণের বস্তা সব কেটে কেটে একদম ফাতা ফাতা করে ফেলে। স্যার, কেমন লাগলো হাটের রচনাটা? এবার বুঝে গেছি তুই আজ ইঁদুর দিয়েই চালাবি রে। আমি বুঝে গেছি, এই বেটা ইঁদুরের বিষয়ে পড়ে এসেছে, তাই যে কথাই হোক খালি ইঁদুর দিয়েই চালানোর চেষ্টা করবে। আমি ওকে ছাড়বো না। ও যদি গুডল হয় আমিও বাগা তেঁতুল। নে বেটা, এবার শাহরুখ খানকে নিয়ে একটা রচনা বলতো দেখি। তুই শাহরুখ খানের মধ্যে তুই ইঁদুর কিভাবে আনিস দেখি। ছেলেটা মনে হয় এবার ফেসে গেল। শাহরুখ খানের মধ্যে ও কিছুতেই ইঁদুরকে আনতে পারবে নাই। স্যার, শাহরুখ খানকে নিয়ে রচনা, এত সহজ প্রশ্ন ধরলেন। আর কথা বাড়াস না, যা বলেছি তা তাড়াতাড়ি বল। স্যার, শাহরুখ খান হলো ভারতীয় সিনেমা জগতের কিং সুপারস্টার। উনি বাদশা খান এবং কিং খান নামেও পরিচিত। শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মুম্বাই মুম্বাই শহরে। এই মুম্বাই শহরে সব থেকে বড় উৎসব হলো গণপতি পুজো, মানে গণেশ পুজো। গণেশ ঠাকুরের বাহন হলো এই ইঁদুর। ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুর নানা রকম থাকে, কালো, সাদা, ধূসর রঙের এবং বড় ছোট অনেক ধরনের ইঁদুর থাকে। একটি লেজ থাকে, 4টি পা থাকে এবং মুখে ধারালো 4টি দাঁত থাকে। ইঁদুর ওই সামনের ধারালো দাঁত দিয়ে বই, পুস্তক, খাতা, কম্বল, বালিশ, আলুর বস্তা, লবণের বস্তা, ডাউলের বস্তা, চেনির বস্তা, আটার বস্তা, লবণের বস্তা সব একদম কেটে পাতা পাতা করে ফেলে। তুই থাম বাবা, তুই থাম, তুই এবার থাম বাবা। এবার মনে হয় আমার নিজের ইচ্ছাতেই ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে, না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব। ছেলেটা একদম একে দমে ফাটাং দিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক করবেন।